আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাউট 53 কনফিগারেশন। এর সাথে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং ডোমেইন সেটা আমরা কিভাবে কনফিগার করব, এটা কেন দরকার। আমরা ডোমেইন রাউট 53 থেকেও কিনতে পারি, কিন্তু নর্মালি দেখা যায় যে আহ, বাইরে থেকে কিনলে অনেক সময় কস্ট একটু কম পড়ে। সেটা আমরা গোডাডি থেকেও কিনতে পারি বা হোস্টিং বা যে কোনো জায়গা থেকে। তো এখন আহ, যখন আমরা একটা ডোমেন ইউজ করি, সেই ডোমেনের ডিএনএস থাকে, ডোমেন নেম সার্ভার। তো আমরা চাচ্ছি, মানে এখানে সিস্টেমটা এমন হবে যে আমরা ডোমেন কিনবো অন্য জায়গা থেকে, গোডাডি বা যে কোনো জায়গা থেকে। সেখান থেকে ওখানকার ডিএনএসটা আমরা রাউট 53 সাথে কানেক্ট করব। তার মানে আমরা রাউট 53 থেকে ডিএনএস নিব, নিয়ে সেটা আমাদের যেখান থেকে আমরা ডোমেনটা কিনছি সেখানে আপডেট করে দিব। এর ফলে যেটা হবে, ইউজার থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্টটা ডিএনএস, মানে আমাদের যে ডোমেন থাকবে, সেই ডোমেন থেকে রিকোয়েস্টটা রাউট 53 থেকে আসবে। তাহলে কি হবে বিষয়টা? তাহলে যেটা হবে যে রিকোয়েস্টটা পুরোপুরি হ্যান্ডেল করবে অ্যামাজন। হ্যাঁ, তাহলে রাউট 53 থেকে কী হবে, রাউট 53 থেকে এটা EC2 যাবে, এটা ক্লাউড ফ্রন্টে যাবে অথবা লোড ব্যালেন্সারে যাবে। তো এটা কীভাবে কনফিগার করা হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমি গোডাতে যাচ্ছি। এখানে আমি একটা খুব অল্প টাকার মধ্যে একটা ডোমেন কিনছি। আমার মানে পুরো কাজটা যেন ঠিকভাবে করতে পারি, কারণ এরপরে থ্রিটার আর্কিটেকচার একটু প্র্যাকটিস করব, সেই কারণে। তো আমরা ডোমেনে গেলাম, ডোমেন থেকে এই যে ডিএনএসে গেলে এখানে দেখা যাচ্ছে নেম সার্ভারে গিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে চেঞ্জ ইওর নেম সার্ভার। তো আমরা দুইটা হয়, যেটা হচ্ছে ইউজিং ডিফল্ট নেম সার্ভার। আমরা হচ্ছে রাউট 53 থেকে নিয়ে এখানে ডিএনএসটা চেঞ্জ করব। তাহলে হচ্ছে চেঞ্জ নেম সার্ভার। তো আমরা গোডাডি নেম সার্ভার ব্যবহার করব না, আমরা করব আই উইল ইউজ মাই ওন নেম সার্ভার। সেখানে ক্লিক করলাম। তো এখানে এখন আমাকে ডিএনএসটা দিতে হবে। সেই ডিএনএসটা আমি পাবো কোথায়? সেই ডিএনএসটা পাবো হচ্ছে এখানে AWS কনসোলে আসছি। এখান থেকে আমরা হচ্ছে রাউট 53 যাব। সো সার্চ দিই রাউট 53, এখানে আসলাম। রাউট 50 ক্লিক করার পরে যে ইন্টারফেস আসতেছে, ওকে, গেট স্টার্টেড। আমরা হচ্ছে রেজিস্টার্ড ডোমেন, ক্রিয়েট হোস্ট জন, নো, ক্রিয়েট হোস্ট জোনস, গেট স্টার্টেড। ওকে, ক্রিয়েট হোস্ট জোন। ওকে, আগের অপশনটা হচ্ছে যেটা হচ্ছে আপনি একদম এখানেই ডোমেন কিনবেন, সেই কারণে আমরা সেটা করবো না। আমরা ক্রিয়েট হোস্ট জোন, এ হোস্টেড জোন টেলস রাউট 53 হাউ টু রেসপন্ড ডিএনএস কোয়ারিজ ফর এ ডোমেন সাচ এস example.com। সো আমরা ক্রিয়েট হোস্টেড জোনস এইটাতে ক্লিক করব, দেন গেট স্টার্টেড। আমরা আমাদের যে ডোমেনটা আছে শুধু সেটা দিব, HTTP www এগুলো না, শুধুমাত্র নেমটা। সো asmmorshed.online, ডেসক্রিপশন যে কোনো কিছু দিতে পারি। ডোমেইন, এটা পাবলিক হোস্টের জন্য, পাবলিক মানে হচ্ছে এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যেন ব্রাউজ করে পাওয়া যায়, সেই কারণে। আর প্রাইভেট হোস্টের জন্য কোনটা, যেটা হচ্ছে ইন্টারনাল ভিপিসির মধ্যে কানেকশন হয়, সেটা। তো আমরা পাবলিক হোস্টের জন্য যেটা ডিফল্ট সেটা সিলেক্ট করব, দেন ক্রিয়েট হোস্টের জন্য। ক্রিয়েট হোস্টের জন্য যখন ক্লিক করলাম, দেখেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে এখানে দুইটা আমরা লিস্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথমটা, এখানে দেখেন নেম সার্ভার, নেম সার্ভার আছে। এই যে এখানে যে 4টা নেম সার্ভার আছে, সেটা আমরা কপি করে রাউট গোডাডিতে বসাই দিব। তো এগুলো আমি কপি করি। ওকে, এখানে দেখেন, এখানে নেম সার্ভারের মধ্যে কিন্তু কোনো .com-এর পরে কোনো ডট নাই, হ্যাঁ। কিন্তু এই জায়গাতে আবার ডট আছে, তো আমরা ডটগুলো কেটে দিব, ডট রাখা যাবে না, ডটগুলো কেটে দিলাম। তারপর চেঞ্জ নেম সার্ভার, আই উইল ইউজ মাই ওন। সো একটা একটা করে কপি করে নিই এখানে, হ্যাঁ। সো এখানে 4টা আমাদের নেম সার্ভার, 4টা নেম সার্ভার কপি করলাম, সেভ।
কন্টিনিউ। ওকে, নেম সার্ভার আপডেট হয়ে গেল। তাহলে এর কী হবে, এরপরে কেউ যদি এএসএম মোশে ডট অনলাইনে ক্লিক করে, সো এই যে এখন ট্রাফিকটা কোথায় আসবে, ট্রাফিকটা রাউট 53-তে আসবে। হ্যাঁ, তাহলে এইখানে কাজটা হবে যে কেউ এএসএম মোশে ডট অনলাইনে ক্লিক করবে ইউজার, সেখান থেকে রাউট 53-তে আসবে, এবং রাউট 53 থেকে সেটা কিভাবে অন্য জায়গায় যাবে, সেটা EC2 ইনস্ট্যান্স বা ক্লাউড ফ্রন্ট বা লোড ব্যালেন্সারের মাধ্যমে কীভাবে ডেটা পাঠানো হবে ইউজারের কাছে, সেগুলো পরবর্তীতে কনফিগার করা হবে। বাট বেসিক্যালি আপাতত এই পর্যন্ত কনফিগার করা হলো। এরপরে আমরা যখন 3 টায়ার ওয়েব আর্কিটেকচার দেখব, তো ওইখানে দেখব যে আমরা ঠিক আমাদের ডোমেনে ক্লিক করতেছে, সেখান থেকে রাউট 53-তে আসতেছে, সেখান থেকে লোড ব্যালেন্সারে যাচ্ছে, লোড ব্যালেন্সার থেকে EC2 ইনস্ট্যান্সে যাচ্ছে, EC2 ইনস্ট্যান্স থেকে আবার সেখান থেকে ডেটাবেজে যাচ্ছে, ডেটাগুলো নিয়ে আবার সেই ইউজারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এই পুরো বিষয়টা আমরা 3 টায়ার ওয়েব আর্কিটেকচারে দেখব। এটা একটা প্রাইমারি সেটআপ ছিল। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।